হ্যালো অ্যান্ড গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। এরকমই একটা বিকালে বেরিয়ে পড়েছি আমার বন্ধুদের সাথে আজকে সিসি ওয়ানে। এটা আমার বন্ধু দেবাদ্রিতা, কুনাল, তৌশিক আর আমার সাথে রয়েছে আমার বন্ধু মনোজিৎ। তো এখানে আসার পরেই দেবাদ্রিতা বায়না ধরে যে ওর ওই মিমিসুর টাবলার যেটা দিয়ে আমরা ড্রিঙ্কস খাই সেটা কিনে দিতে। তো আমি ওকে বললাম যে আমার কাছে তো বেশি টাকা নেই, তাই আমি তোকে কিনে দিতে পারবো না। যাই হোক না কেন, এখন আমরা ডিসাইড করছি কোথায় যাব। দেবাদ্রিতা, কেমন ফিল হচ্ছে? কান খুব পড়বে, কি করে কিনবে? দেবাদ্রিতাকে যেই বলেছি কিনে দেবো না, তখনই ওর মন খারাপ হয়ে গেছে। আর এখন মনোজিৎ বলছে যে আমরা কোথায় কি খেতে যাব। তো প্রথমে মনোজিৎ বলছিল আমরা স্টারবাকস যাই, তো তখন দেবাদ্রিতা বললো স্টারবাকস যাওয়া যাবে না, আমরা বার্গার কিং যাব খেতে। তাই সেই প্ল্যান করেই আমরা এখন সিসি ওয়ানের একটা নতুন সিঁড়ি হয়েছে, সেই সিঁড়ি দিয়ে এখন ওপরে যাচ্ছি। সিঁড়িটা যদিও অনেক পুরনো, বাট আমার কাছে সবসময় যেন নতুন, কারণ আমি সিসি ওয়ান খুব কম ঘুরতে আসি। তারপরে আমরা পৌঁছিয়ে গেছিলাম বার্গার কিং, আর এখানে অর্ডারও দিয়ে দিয়েছিলাম। দিয়ে অর্ডারের মধ্যে প্রচুর খাওয়া দাওয়া ছিল, আর এখান থেকে আমাদের বান্ধবী উচ্ছ্বসীও জয়েন করেছে। এর ভেতরে চিকেন নাগেটস ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, এটোকাটাই দেখাচ্ছি আমি। বাট যাই হোক না কেন, আমাদের এখান থেকে খুব ভালো খাওয়া দাওয়া করলাম। আর এখানটায় দেবাদ্রিতার মনোজিতের মধ্যে ঝামেলা শুরু হয়েছে, কারণ মনোজিৎ বলছে ওকে ঘুরতে নিয়ে যাব না, আর উচ্ছ্বসী বলছে আমি তো যাবো না, আমার কোনো ব্যাপার না। সে যাই হোক না কেন, আমরা এখন একটুখানি সিসি ওয়ানে ব্রেক নিয়ে যাচ্ছি মিমিসো দেখতে, যে টাবলারটা অ্যাভেলেবেল কিনা, তাহলে আমরা হয়তো কিনবো। এইটা হচ্ছে অংশুর গিফট, এটা আমি কিনেছি। আর এইটা এইগুলো হচ্ছে মনোজিতের, কি করবে সেটা আমি জানি না। এখন আমরা যাচ্ছি উচ্ছ্বসীকে ড্রপ করে যাব আমাদের নেক্সট লোকেশনে। এটা কোন, আমি ক্রস করে আমরা, এটা কোন জায়গা? কেষ্টপুরের দিকে আগাচ্ছি। কেউ কেষ্টপুরের দিকে আগাচ্ছে। এই যে আমাদের ড্রাইভার, সরি ভুলে যায়, যে ড্রাইভ করে তাকে তো ড্রাইভার ভুলে যায়। কিন্তু উচিত কারণকে গাড়ি থেকে নামিয়ে দেয়, বাট ফার্স্ট সামনে গিয়ে সাইড করে নামিয়ে দিচ্ছি। এই না, আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছে গাইস। আমি 100 টাকাটা টুক করে কেড়ে নেবো, হাতে পয়সাই থাকবে তাই। এ ভাই, ও ভাই মিন্না মরে যাবো, আমি মরে যাবো ভাই, তাও কেড়ে নিয়ে চলে যাবো দায়িত্ব করে রাস্তায়। কলেজ থেকে ফিরে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে রাতেবেলা আবার 11টার সময় রেডি হয়ে বেরিয়েছি পাটুলিতে এসেছি, এটা আমি প্রথমবার। আর এখানে এসে দেখছি শনিবার দিন রাতেবেলাতেও মানুষ প্রচণ্ড ভিড় রয়েছে, আর এখানে অনেক মানুষজনের গ্যাদারিং কিন্তু এখনও রয়েছে। সামনে যেই দোকানটা দেখছি, এই দোকানটা থেকেই আমাদের ইচ্ছা একটু চা কফি খাওয়ার। প্রচুর প্ল্যানস করে রেখেছিলাম আমি, দিয়ে তারপরে এখন প্ল্যানস কত দূর এক্সিকিউট হবে আমি জানি না, কারণ আমি ব্লগটা শুরু করে দিয়েছি। ঠিক আছে, এবার আই ডোন্ট নো হোয়াট উইল বি হ্যাপেনিং রাইট নাও। এখন আমরা পাটুলিতে বসে আছি, সেটা ফার্স্ট টাইম এসছি আমি এখানে, এর আগে কখনো আসিনি। এসছি, এবার ঘুরে টুরে তারপর বাড়ি, মানে আরও প্ল্যানস আছে, যদি হয় তাহলে সেগুলো হবে। আমার বন্ধুরা যখন আমাকে বলছিল যে ভাই চ পাটুলি ঘুরতে যাব, আমি বলছিলাম পাটুলিটা আবার কি, আমি ওখানে যাব না। দিয়ে বলছে চ না, বেশ মজা হবে। এখানে এসে সত্যি সেই মজাটা হচ্ছে। এখানে একটা সুন্দর দুর্গা মূর্তি রয়েছে, আর শুধু তাই নয়, পাশে অনেক দোকান। আর এখানে না আসলে হয়তো জানতেই পারতাম না যে শনিবারের এত রাতেও এত জমজমাট থাকে কলকাতা। এখানে পাশে লেখা রয়েছে আমার ভালোবাসার শহর পাটুলি, ঠিক যেমন আমাদের কৃষ্ণনগরে আই লাভ কৃষ্ণনগর লেখা থাকে, ঠিক তেমনই এখানে একটা বাংলা চক্র ঘুরছে, যেখানটায় বলা হচ্ছে যে সব ধর্ম সমান। আর তাছাড়াও এখানে একটা দুর্গা মূর্তি রয়েছে, পাশে একটা ব্রিজ রয়েছে, যেটা কলকাতার সবচেয়ে ঐতিহ্যপূর্ণ যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। আর প্রত্যেকটা মনুমেন্টস এত সুন্দর যে তোমাদেরকে কি বলবো, তোমরা একবার প্লিজ এখানে ঘুরে যাও। এখানে স্বামী বিবেকানন্দ রয়েছে, আরও অনেক মনুমেন্টস রয়েছে যেগুলো তোমরা দেখতে পারো। এরপরে আমরা ডিসাইড করলাম যে আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। এই যে ভ্লগের মধ্যে ঝামেলা হচ্ছে, ওর ভাড়া খেলাখেলি হবে আজকে আমাদের। এই মনোজিৎ গ্রিন সিগন্যাল থাকলে চলে যাও, আর বাড়া ঝামেলা, ওর বাড়া ঝামেলা। আমি ভ্লগ করলেই ঝামেলা হয়, এটা হচ্ছে নর্মাল ব্যাপার, এটা তাও তো কিছু ব্যাপার না। আমার প্রত্যেকটা ভ্লগে একটা করে
এই যে ঝামেলা হচ্ছে মানা। ঠিক আছে চলো, ব্লগ সুপারহিট। চলে এসছি আমরা আমাদের ডেস্টিনেশন নারসিংদা ভাই। এটা একদম হাওড়াতে, আর এটা অনেকটা রাত খোলা থাকে, সেই কারণেই আমরা এসেছি। একদম হাইওয়ের পাশেই, দেখতেই পাচ্ছ পাশ দিয়ে লরি যাচ্ছে। চলো ডিনারটা করি আর তোমাদেরকেও দেখাই। ওপরে গিয়ে আমরা আমাদের ফার্স্ট কমপ্লিমেন্টারি পেলাম, যেটা আমরা সস দিয়ে খাওয়ার পরের খাওয়ার অর্ডার দিলাম। সেখানে ছিল হচ্ছে বাটার চিকেন আর বাটার নান। সব খাওয়া দাওয়ারই খুব ভালো ছিল, এখানকার কোয়ালিটি। আর ওপর থেকে বাটারটা দিয়েছে, যখন প্লেটে খাচ্ছিলাম তখন খুব ভালো লাগছিল। এখন 4:24 বাজে, ভোর ভোর হয়ে গেছে। তো এই পর্যন্ত ব্লগ ভালো লাগলে মেক শিওর ইউ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। বি উইথ মি, হ্যাভ আ গ্রেট ডে অ্যাহেড। গুড নাইট, বাই, টাটা।